বর্তমানে ঢাকাই সিনেমা ঈদ কেন্দ্রিক হওয়ায় দুই ঈদে সিনেমা মুক্তি নিয়ে একটা প্রতিযোগিতা লেগে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সর্বমোট 5টি সিনেমা। যেগুলো হচ্ছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক 129টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। এর বাইরে কোনো সিনেমার অবস্থাই খুব একটা সুবিধাজনক নয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শুক্রবার 21 জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা গেল বেশিরভাগই তুফানের দর্শক। অনেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে অন্য সিনেমা দেখছেন। সিনেমা হিসাবে এটা যথেষ্ট সুন্দর একটা মুভি, আর অ্যাকশন থেকে শুরু করে যত কিছুই উনি করেছেন যথেষ্ট সুন্দর। নায়িকার অভিনয় সুন্দর, নায়কের অভিনয় খুব সুন্দর হয়েছে। প্রথম অংশটুকু দেখে খুব ভালো লাগতেছে, আশা দেখছি সাকিব খান হিসেবে ছবিটা খুবই সুন্দর লাগছে। অনেক অর্ধেকই রাখতেছে, একদম উড়াই দিছে। এখন সব কিছু থেকে তো একটু না একটু তো কপি হবে, তা বলে কি পুরো মুভি কি কপি মনে করবে? একটু তো রোম্যান্স, একটু রাগ, একটু সব জায়গা থেকে কপি থাকেই। এমন অবস্থায় সিনেমা মুক্তি দেওয়া ঠিক হলো কিনা এ ব্যাপারে মুখ খুললেন ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রশিদ পলাশ। তিনি বলেন, এটা তো ঠিকঠাক, আমি তো জানি যে শাকিব খান ধোঁয়া ব্যবসা করবে এবং শাকিব খান দেশের সবচেয়ে বড় মেগাস্টার। রাফি আমাদের বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় ডিরেক্টর, তার ছবি যুদ্ধ ব্যবসা করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো কি, আরও তো কিছু লাগবে আশেপাশে। হ্যাঁ, সবাই তো আপনার নুডলস খাবে না, কিন্তু পাস্তাও পছন্দ করবে। সবাই তো ভূতের ছবি দেখবে না, কিন্তু অ্যাকশন ছবিটা দেখবে, কিন্তু প্রেমের ছবি দেখবে। ঈদ মানে তো উৎসব, তো এই উৎসবে ঘুরে ঘুরে ছবি দেখার যে আয়োজন, ওই জন্যই মেগাস্টারের পাশাপাশি আর অন্যান্য জনরাগুলোর কিছু ছবি থাকে। ওই যা থেকে আমরা মনে করছিলাম যে ময়ূরাক্ষী হলো ঈদে আসবে এবং ঈদ হলো তার পারফেক্ট সময়। এদিকে জানা গেছে প্রথম সপ্তাহই পার করতে পারেনি ঈদের 3 ছবি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড। 3 দিন প্রেক্ষাগৃহে চললেও আশানুরূপ দর্শক নেই উল্লেখ করে সিনেমা দুটি বৃহস্পতিবার নামিয়ে দিয়েছেন বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। একই ঘটনা আগন্তুক সিনেমার ক্ষেত্রেও দর্শক টানতে পারছে না শ্যামল মাওলা ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।